হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ফাইন্যান্স বিলে রেট অফ ইনকাম ট্যাক্স নিয়ে। রেট অফ ইনকাম ট্যাক্সটা মূলত যে ইন্ডিভিজুয়াল প্লাস কোম্পানি প্লাস এনভায়রনমেন্ট ট্যাক্স বা সারচার্জ যেটাকে বলি আমরা, অথবা দেখা গেল কোম্পানির ক্ষেত্রেও যে রেটগুলো আছে সেগুলো নিয়ে মূলত ডিসকাস করবো। আমরা যদি বলি যে ইনকাম ট্যাক্সের যে পার্সোনাল যে ট্যাক্স গুলো আছে, যে স্ল্যাব গুলো, সেগুলো কয়েকটা ক্যাটাগরি করা করা হয়েছে। যেমন আমি যদি ধরি অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা ফিসকাল ইয়ারটা আগে ধরা হয় সাধারণত। অ্যাসেসমেন্ট ইয়ার তার 26-27 বা 27-28 এবং 27-28 এই 2 বছরটা রেটটা ঠিক রাখা হয়েছে। যেমন প্রথম 3,75,000 এটা কিন্তু নীল। তারপরে নেক্সট 3 লাখ এটা 10%, তারপরে 4 লাখ টাকা 15%, দেন 5 লাখ টাকা 20%, নেক্সট 20 লাখ 25%, তারপরে ব্যালেন্সটুকু 30%। আবার আমি যদি বলি যে অ্যাসেসমেন্ট ইয়ার 28 এবং 29 এবং 29 এবং 30, এটা স্লাইটলি বাড়ছে। যেমন প্রথম যে নীলটা সেটা হলো 4 লাখ টাকা, 0% যেটা। তারপর নেক্সট 3 লাখ এই স্ল্যাবটুকু ঠিক আছে। নেক্সট 4 লাখে 15% এই স্ল্যাবটুকু আগের মতো রাখা হয়েছে। নেক্সট 5 লাখ 20% এই স্ল্যাবটুকু আগের মতো রাখা হয়েছে। 20 লাখ টাকা 25%। আর এখানে একটু চেঞ্জ আসছে, যে আসবে 2,64,00,000 টাকা পর্যন্ত 30%, অ্যান্ড রেস্ট অফ ব্যালেন্স টুকু হবে 35%। এবং 31 এবং 31 অ্যাসেসমেন্ট ইয়ারে ফার্স্ট হবে 4,50,000 টাকা নীল, এবং নেক্সট হবে 3 লাখ টাকা পর্যন্ত 10%, যেটা আগের মতোই ইয়া থাকবে। 4 লাখ টাকা পর্যন্ত 15%, 5 লাখ টাকা পর্যন্ত 20%, 20 লাখ টাকা পর্যন্ত 25%, দেন মানে 2,63,50,000 টাকা পর্যন্ত 30%, এবং রেস্ট অফ টুকু ব্যালেন্সের ক্ষেত্রে 35% ট্যাক্স চার্জ হবে অন দ্য স্ল্যাব বেসিস, যেটা ট্যাক্সেবল ইনকামের উপর সাধারণত ক্যালকুলেশন করা হয়। আমরা যদি এবার একটু দেখি যে 26-27 এবং 27-28 যে ইয়ারটা আছে, সেগুলো ব্যক্তি পার্সোনাল সেটা কিছু আপস ডাউন করে, যেটা হলো মূলত ট্যাক্স ফ্রি ইনকাম আমরা বলি। ট্যাক্স ফ্রি ইনকাম যেটা প্রথম স্ল্যাবটা থাকে 0%, সেইটা জেনারেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নর্মালি 3,75,000, যেটা 26-27 ও 27-28 অ্যাসেসমেন্ট ইয়ারে এটা কাউন্টেবল হবে। ওমেনদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে 4,25,000 টাকা হবে, এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে 4,25,000 থাকবে। থার্ড জেন্ডারের ক্ষেত্রে 5 লাখ, ফিজিক্যাল চ্যালেঞ্জ পার্সন যারা থাকবেন তারাও হলো 5 লাখ টাকা থাকবে। এবং গেজেটেড ওয়ার অনেড এবং অনেড অনেড বাই জুলাই ফাইটার 5,25,000 টাকা থাকবে। এবং 28-29 এবং 29-30-এ সেটা 4 লাখ টাকা হবে। ওমেনদের ক্ষেত্রে 4,50,000, সিনিয়র সিটিজেনের 4,50,000, যেটা আগে 4,25,000, এখন বর্তমানে 4,25,000 হবে যেটা। এবং 5,25,000 থার্ড জেন্ডারের ক্ষেত্রে, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্ষেত্রে 5,25,000, এবং আপনার হলো গেজেটেড অনডেড এবং অনডেড জুলাই ফেডারের ক্ষেত্রে 5,50,000। এটা 30 এবং 31 সালে হবে 4,50,000, এবং ওমেনদের ক্ষেত্রে 5 লাখ, এবং সিনিয়র সিটিজেন 65 অ্যান্ড অ্যাবভ এর ক্ষেত্রে 5 লাখ। থার্ড জেন্ডারের ক্ষেত্রে যদি বলি যে 5,75,000 হবে, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে হবে 5,25,000, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জের 5,75,000। তারপরে গেজেটেড অনডেড এবং অনডেড জুলাই ফেডারেল হবে 6 লাখ পর্যন্ত হবে। তবে একটা জিনিস ইয়া রাখতে হবে যে প্যারেন্টস অফ লিগ্যাল গার্ডিয়ান যারা ডিসেবল, গার্জিয়ান যারা, তারা এক্সামশন পাবে 50,000 টাকা। যদি তার হলো 3,75,000 হয় তাহলে 50 অ্যাডিশন হবে। এবং মিনিমাম ট্যাক্স পেবল অফ দ্য 5 লাখ টাকা। এটা প্রত্যেকটা জায়গাতে, যেটা আগে 3 বা 2 এই অ্যামাউন্ট গুলো ছিল, এখন এটা পুরোপুরি 5 লাখ 5,000 টাকা হবে। এবং মিনিমাম ট্যাক্স পেবলের ক্ষেত্রে যারা নিউ ট্যাক্স পেয়ার হবেন তাদের ক্ষেত্রে আম, যে মিনিমাম ট্যাক্সেবল হবে সেটা 1,000 টাকা হবে। এবার আমরা যদি দেখি যে সারচার্জটা কিভাবে ক্যালকুলেশন করা হবে, 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে একবারে 31 পর্যন্ত অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত একই রেটটা থাকবে। যদি কাউরি নেট ওয়েলথ যদি 4 কোটি টাকার উপরে চলে যায়, তাহলে মূলত এই সারচার্জটা এডিশন হবে। দেখা হল যে আপ টু 4 কোটি পর্যন্ত এটা নীল থাকবে। 4,01,00,000 টাকা থেকে 10 কোটি পর্যন্ত 10%। এবং যদি অন মানে মোর দেন অন মোটর মোটর সরি কার থাকে,
এবং 8,000 স্কোয়ার ফিট যদি তার হাউস প্রপার্টি তার নামে থাকে তাহলে 10% সারচার্জ যোগ হবে। 10 কোটি 1 টাকা থেকে 20 কোটি টাকা পর্যন্ত 20% হবে। এবং টোয়েন্টি কোটি থেকে 5 কোটি, সরি 50 কোটি পর্যন্ত 30% হবে, এবং অ্যাবভ 50 কোটি পর্যন্ত 35% হবে। আমরা যদি রেট অফ ইনভারমেন্টের কথা ধরি, যে 2026-27 থেকে 30 31 পর্যন্ত যেটা আসবে আপ টু 1500, যে সিসি থাকে 25,000 টাকা, 1501 সিসি আপ টু 2000 সিসি পর্যন্ত 50,000 টাকা, 2001 টু 2500 সিসি কার মূলত 75,000 টাকা, 2500 এক সিসি থেকে 3000 সিসি পর্যন্ত 1,50,000, 3001 সিসি থেকে 3,500 2 লাখ, এবং 3,500 কার হবে 3,50,000। Environment surcharge will not applicable for the buses, minimum বা minibus, coaster, prime mover, ট্রাক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার অ্যান্ড অটো রিক্সা, মোটরসাইকেল, এগুলোর ক্ষেত্রে ইনভারনমেন্ট চার্জটা হবে না। এবার আমরা যদি পাবলিকলি লিস্টেড পাবলিক কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখি, যে পাবলিকলি ট্রেড কোম্পানি দ্যাট ইস্যু শেয়ার অফ মোর দ্যান 10% অফ পেড আপ ক্যাপিটাল ফর ইনিশিয়াল পাবলিক অফারিং 20%, যেটা 26, 27 এবং 27 থাকবে, এবং পরবর্তী বছরগুলোতে এটা আনচেঞ্জ থাকবে। এবং আদার পাবলিকলি ট্রেড কোম্পানি 25%, নন পাবলিকলি ট্রেড কোম্পানি 27.5%, যেটা মানে এই বছরের সাথে মানে আগামী 2 বছর, মানে এই বছর এবং আগামী বছর প্লাস 28, 29 এবং 30, 31, 28, 29, 30, 31 ক্ষেত্রেও সেম থাকবে। তারপরে হলো পাবলিকলি ট্রেড কোম্পানি, ব্যাংক, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এক্সেপ্ট মার্চেন্ট ব্যাংক 37.5% আনচেঞ্জ, নন পাবলিকলি ট্রেড ব্যাংক এবং ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 40% আনচেঞ্জ, company and entities other than company producing all sort of the tobacco item including cigarette, bidi, jabda, gold 45% plus 2.5%, unchanged. A publicly traded mobile phone company, operating company, at least 10% paid up capital transfer through the stock exchange will be the maximum 5% of its transfer. Initial public 40% unchanged. Non-publicly traded mobile operator company 45% unchanged. And trust association of persons or firm 27.5% unchanged. Cooperative society registered under the Cooperative Society Act 2001 20% unchanged. Private university, private medical college, private dental college, private engineering college, and private college solely dedicated to impact education on the ICT 10%. তবে 2.5% হায়ার ট্যাক্স ইফ দ্য অল ইনকাম আর নট মেড বাই দ্য থ্রু দ্য ব্যাংকিং চ্যানেল যদি না হয়। আর পাবলিকলি ট্রেড কোম্পানি যেগুলো আছে সেগুলো মানে যদি দেখা গেলো অ্যাটলিস্ট 20% অফ দিয়ার পেড আপ ক্যাপিটাল থ্রু দ্য অ্যান্ড দ্য আইপিও উইল বি, যে ইস্যুগুলো আছে 10% ইন দ্য ডিডাকশন অ্যাপ্লিকেশন ক্ষেত্রে রেট অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ারে ওটা ইম্প্যাক্ট পড়বে। আর দেখা গেল যে আমরা যে জায়গাগুলোতে আহ, এই অ্যারেঞ্জমেন্ট বা অন্যান্য ইস্যুগুলোর ক্ষেত্রে যদি সারচার্জ 2.5% অ্যাড হতে পারে অ্যাডিশনালি, যেখানে ট্যাক্স লায়াবিলিটি বা দেখা গেল যে আম, এই মানে ইস্যুগুলো যেমন হলো, আমি যদি বলি যে ডিজাবলের যে জায়গাগুলো, ডিজাবল পিপুলের জন্য অ্যারেঞ্জমেন্ট যদি না রাখা হয় তাহলে 2.5% স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে অ্যাডিশন হয়ে যেতে পারে। সো এটা আমি বলবো যে আপনাদের সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যারা মনে করেন যে আরো অন্যান্য বিষয়ে জানা দরকার তারা আমাকে কমেন্টসে জানাবেন, আমি সেইভাবে সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই।